من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. شكر المشركين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. الحمد لله. সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমার লক্ষ্যে রব্বে করিম জমিনের মধ্যে সবচেয়ে মুবারক আর পবিত্র জায়গা আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিদার করে আসা বসা রব্বে করিম তার হুকুমকে পুরা করার তৌফিক দান করেছে। এই জন্য সকলে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট লাভ করেন, গর্ববোধ করেন যে বান্দা সর্বদা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে রব্বে করিমের শুকরগুজার হয়, সে বলে আলহামদুলিল্লাহ। সে অন্তর থেকে এই কথা স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ আপনি আমাদের যেভাবে রেখেছে, যে অবস্থায় রেখেছে, এর উপর আমি আপনার উপর সন্তুষ্ট রয়েছি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা গুণ যে বান্দা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় রব্বে করিমের শুকরগুজার হবে, তার শুকরিয়া আদায় করবে, সে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রব্বে করিমের শুকরগুজার বান্দা হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমি সূরাতুল কাহফের দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুবারক আপনাদের সাথে তিলাওয়াত করেছি। রব্বে করিম আমাকে এর উপর কিছু কথা বলার, আপনাদের শোনার এবং উভয়কে রব্বে করিম আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দুনিয়াতে বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া নবী
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎবাসীকে এই খবর শুনিয়ে দিন, দুনিয়া সম্বন্ধে তাদেরকে, দুনিয়ার ব্যাপারে তাদেরকে একটা ধারণা দিয়ে দিন। দুনিয়া কেমন, দুনিয়ার উদাহরণ কি। কারণ মানুষ যেটা চোখে দেখে সেটাকে বিশ্বাস করে, আর তার উপরে সে জান্তর মেহনত করে, কারণ সে চোখে দেখতে পাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্বন্ধে বলেছেন, মুমিন গায়বের উপরে, আল্লাহর ওয়াদার উপরে তার ইয়াকিন আর বিশ্বাস হবে। যে মুমিন হবে সে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদার উপরে তার পুরোপুরি ইয়াকিন আর বিশ্বাস থাকে। সে চোখ দেখে জিনিসের উপরে সে বিশ্বাস করবে না, সে বিশ্বাস করবে আমার আল্লাহ আমার সাথে এই অবস্থার প্রেক্ষিতে আমার সাথে কি ওয়াদা করেছেন, আমি সেই ওয়াদার উপরে ইয়াকিন আছে কিনা। এটা হলো মুমিনের সিফাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনের ডেফিনিশন, মুমিন গায়বের উপর ইয়াকিন করবে। আল্লাহ এই পরিস্থিতিতে আমার সাথে কি অবস্থা, কি বিরাজমান, আমি যা দেখছি সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ওয়াদা করেছেন। বলে আমি যদি ওই অবস্থায় ওই ওয়াদাকে পুরা করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সবচেয়ে উত্তম ফয়সালা আমার জন্য করবেন। তো রব্বে কারীম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের কাছে এই মেসেজ পৌঁছে দিচ্ছে, এই বার্তা পৌঁছে দিচ্ছে। এবার হাবিব আপনি দুনিয়ার জগৎবাসীকে শুনিয়ে দিন, ওয়াদরিবে লাহুম, তাদেরকে শুনিয়ে দিন মাসালাল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার মিসাল কি, দুনিয়ার উদাহরণ কেমন। বলে দুনিয়ার উদাহরণ কি, কামাইন, বলে দুনিয়ার উদাহরণ হচ্ছে পানির মতো। বলে দুনিয়ার উদাহরণ হচ্ছে পানির মতো। ওয়াদরিবে লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন, বলে দুনিয়ার উদাহরণ হচ্ছে পানির মতো। বলে আমি যখন চাই আসমান থেকে পানি বর্ষণ করি, আমি যখন চাই, আল্লাহ বলেন আমি যখন চাই আসমান থেকে পানি বর্ষণ করি। وضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء, বলে আমি আসমান থেকে পানি বর্ষণ করি। আর এই পানি বর্ষণ করার দ্বারা কি হয়, فاختلط به نبات الأرض, فاختلط به نبات الأرض, বলে এই জমিনের মধ্যে যখন আমি আসমান থেকে পানি বর্ষণ করি, এই পানি বর্ষণ করার দ্বারা জমিনের উপরে শস্য শ্যামল, আর এই শস্যাদি, আর এই গাছপালা, ফল, যত ধরনের ফল হতে পারে, যত ধরনের সবজি হতে পারে, আর যত ধরনের খাদ্যদ্রব্য হতে পারে, বলে আমি আসমান থেকে পানি বর্ষণ করি। তারপরে এগুলো এই জমিন থেকে আমি মানুষের জন্য, মানুষের সেবায় নিয়োজিত করে দিচ্ছি। আমি এগুলো মানুষের জন্য নির্মিত করছি এই জন্যে যে যখন আসমান থেকে আমি পানি বর্ষণ করি তারপরেই হয়। আমরা দেখতে পাই যখন পানি বর্ষণ হয় না, কিছুদিন আগেও বৃষ্টি হচ্ছিল না, খরা, মানুষ সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছে বিভিন্ন জায়গায়, আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। অবস্থা ভয়াবহ, আপনি বৃষ্টি দান করুন, যত আমাদের অবস্থা খুব কঠিন। রব্বে কারীম বলেন যে দুনিয়ার উদাহরণ হলো, আপনি দুনিয়ার মানুষকে বুঝাবেন পানির মতন। আমি চাইলে দুনিয়া টিকবে, আমি যদি না চাই দুনিয়া টিকবে। আমি যদি হুকুম করে টিকবে না তো টিকবে না। আমি যা চাইবো তাই হবে, আর আমি যা চাইবো না তা হবে না। সবচেয়ে বড় জালেম বাদশা ছিল, সবচেয়ে বড় রাজত্ব ছিল ফেরাউনের। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ফেরাউনের রাজত্বের কথা, আর ফেরাউনের শাসনের কথা, ফেরাউনের অত্যাচারের কথা, যে জালেম, কত বড় জালেম বাদশা, তার কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবগত করেছে। বলে এত বড় জালেম ছিল ফেরাউন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে একটা আলোচনা চলছিল যে সামনে একটা অত্যাচারী বাদশা আসবে, আর তার রাজত্ব হবে বিশাল, আর সে প্রচন্ড অত্যাচারী হবে, মানুষের উপরে খুব অত্যাচার করবে। এক পর্যায়ে সে নিজেকে খোদাই দাবি করবে, আমি যা বলবো তাই, আমি যা বলবো তাই, আমি যা বলেছি এইটাই রাইট, তোমরা যা বলেছো সব রং।
একটা বলতে সে মনে হয়ে যাবে, সে বলবে যে আমি যাবো কোথায়। কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জমানায় একটা শিশু পুরুষ বাচ্চা জন্মগ্রহণ করবে, যেই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্বের মধ্যে তার রাজপ্রাসাদে লালন পালন করাবেন, সে তাকে পালক ছেলে হিসেবে স্বীকৃতি দিবে। কিন্তু এক পর্যায়ে এই সন্তান তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করবেন, আর সেই সন্তান ফিরআউনের রাজত্বের খেলাফ হতে দাঁড়াবে। ফিরআউনের বিরুদ্ধে ফিরআউনকে প্রথমে দাওয়াত দেবে, তারপর ফিরআউনকে সেই ধ্বংস করবে। তো ফিরআউন যখন এই কথা শুনতে পেল যে এরকম একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে আমার শাসনা বলে, তাহলে তো এটা হতে দেওয়া যায় না। ফিরআউন এটাকে আসলে কথাটা সঠিক কিনা সেই জমানার যত গণক ছিল তাদেরকে সে জমা করল, যে দেখেন তো আসলে কি ঘটনাটা কি সঠিক, এমন কোন বাচ্চা ছোট বাচ্চা জন্মগ্রহণ করবে, এরকম কি হবে যে আমার রাজত্বকে শেষ করে দেবে। সবাই মিলে গণকরা বসে সবাই সব চিন্তা ভাবনা করে বললো, গণনা করে যে জাহাপাড়া একজন শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান, যে আপনার রাজত্বকে আপনাকে ধ্বংস করে দেবে, আপনার খেলাফ দাঁড়াবে। বলে তখন সে ফরমান জারি করবে যে এখন থেকে আমার রাজত্বের মধ্যে আর কোনো ছেলে সন্তান হওয়ার সাথে সাথে কতল করা। ফিরআউন ফরমান জারি করে দেবে সব জায়গায় ছেলে সন্তান হবে সাথে সাথে কতল। মুফাসসিরিন ইকরাম লিখছেন, বলে হাজার হাজার না লক্ষ লক্ষ শিশু বাচ্চাকে এইভাবে কতল করা হয়েছে। কেন? সে চাচ্ছে যে আমি দুনিয়ার মধ্যে ক্ষমতা নিয়ে থাকতে চাই, আমি আমার প্রাসাদ নিয়ে, আমি আমার শক্তি সামর্থ্য নিয়ে আমি দুনিয়ার মধ্যে টিকে থাকবো। সে তার সকল পাওয়ার, তার সকল ক্ষমতা সে প্রয়োগ করলো এবং ফিরআউনের হুকুমকে অমান্য করবে। কারণ এত বড় জালেম যে তার বিবিকে ছাড়েনি, বলে এত বড় জালেমের বিরুদ্ধে কেউ দাঁড়াবে, এটা একটা সাহস করে। ফিরআউন হুকুম জারি করে দিল। একটা পর্যায়ে তার যে সৈন্য সামর্থ্য তাকে বলা হতো কিপ্তা, যারা তার পক্ষে কাজ করত। আর একটা ছিল বনি ইসরাইল, যা মুসা আলাইহিস সালামের কওম, বলে তার যে ফিরআউনের সৈন্য সামর্থ্য তাকে বললো, তার যে গভর্নর ছিল তারা তাকে বললো, তার দারোগা তাকে বললো, জাহাপানা আপনি যে কাজটা করছেন অনেক কিন্তু হয়ে গেল, এখন তো আমাদেরও ছেলে সন্তান সব আমরা ছেলেদেরকে কতল করে দিয়ে এখন তো সব মেয়ে আর মেয়ে, আমাদের তো আপনার রাজত্ব সামলাবার জন্য তার কোনো পুরুষ তো থাকছে না, বড় বড় আপনার রাজত্ব সামলাবেন কি বলে। বলে তাহলে কি করা যায়? বলে তাহলে 1 বছর ছেলে সন্তান জন্মগ্রহণ করা হবে আর 1 বছর ছেলে সন্তান জন্মগ্রহণ করা হবে না, তো কতল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে প্রকাশ করছে, বলে যে বছর সন্তান জন্মগ্রহণ, পুরুষ সন্তান জন্মগ্রহণ করার ডেট, সে বছর হযরত হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আর যে বছর সন্তান কতল করার, পুরুষ সন্তান কতল করার ডেট, সে বছর জন্মগ্রহণ করলেন হযরত মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ। এবার মূসা আলাইহিস সালামের মা, তার ঘরে কোনো পুরুষ সন্তান নাই, তার একটা ছেলে সন্তান দরকার। তিনি যখন এই সন্তানকে দেখতে পেলেন, এক তো তিনি যখন হামেলা ছিলেন, গর্ভধারিণী অবস্থায় ছিলেন, তার কোনো বাহ্যিক কোনো নমুনাই দেখা যায় না। এটা আল্লাহর একটা কুদরত। সাধারণত যখন বাচ্চা পেটে আসে, পেট বড় হয়, বমিটিং হয়, আর বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সাধারণত মহিলাদের। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন পেটে আসলেন, তার মা বাচ্চার জন্মগ্রহণ করার আগ পর্যন্ত তার কোনো সমস্যা দেখা যায়নি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি অনেক ব্যাখ্যা লিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হাওয়ালায় আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই জন্মগ্রহণটাই রব্বে কারীমের একটা কুদরত এবং এই জালেম হুকুমতের খেলাফ, ফিরআউনের খেলাফ,
আল্লাহ রাব্বুল আলামিন একটা এলান অলরেডি জারি করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন করনে वाला জাত। রব্বে করিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মনে এত ভালোবাসার মহব্বত দিয়ে দিলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার মা যে কোনো ভাবে বলে আমার বাচ্চাকে তো লালন পালন করতে হবে, এই সন্তানকে আমি কোনোভাবে কবুল করব না। এখন বাচ্চাকে লুকাবেন কি করে? বাচ্চা হলে সাধারণত কান্নাকাটি করে, চিৎকার হয়, আওয়াজ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা সব কিছুকে রব্বে করিম হেফাজত করেছেন। কারণ করনে वाला জাত তিনি করবেন, কিভাবে করবেন, কোন দিক থেকে করবেন এটা তিনি জানেন। তিনি জানেন দুনিয়ার মানুষ দুনিয়ার চাকচিক্যতার উপরে, দুনিয়ার শক্তির উপরে, দুনিয়ার ক্ষমতার উপরে, দুনিয়ার প্রাচুর্যের উপরে মানুষ মগ্ন হয়ে যায়, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, দেখো দেখো বুঝে নাও দুনিয়া কিন্তু পানির মতন, আমি দিয়েছি বলে তুমি পেয়েছো, আবার আমি যখন উঠিয়ে দেবো তখন চলে যাবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেভাবে গাছপালা আর এই সবুজ শ্যামল অবস্থা তুমি দেখছো, যখন আমি পানি দেওয়া বন্ধ করে দিব এগুলো শুকিয়ে যাবে, একটা পর্যায়ে দেখবে এগুলো শুকিয়ে যাবে আর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আর পাতাগুলো যখন শুকিয়ে যায় আমি এমন এক হাওয়া দিয়ে এমন এক বাতাস বয়ে দেই যে সবগুলো গাছ থেকে পড়ে যাবে, পাতাগুলো ঝরে পড়ে রুহুর রিয়াহ, আমি হাওয়া বয়ে দিয়ে সব শেষ হয়ে যায়। দুনিয়া এইভাবে ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। আজকের ধনী তুমি কালকের গরীব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, কোরআন বলছে একমাত্র ধনী, একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। জোরে বলি কে? আল্লাহ। আবার বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ক্ষমতার আর শক্তির অধিকারী আল্লাহ। আবার ওয়া আনতুমুল ফুকারা, তোমরা জেনে রাখো তোমরা ফকির, তোমরা সর্ব অবস্থায় আমারই মুখাপেক্ষী। তোমরা কোনোদিন মনে করো না যে আমি আমার দ্বারা সব করে দেব। যে বলবে আমি করব, যে বলবে আমার দ্বারা হবে, সে সবচাইতে বড় ধোঁকার মধ্যে রয়েছে। আমার কোনো শক্তি নেই, আমি কিছু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম না দিবেন, আমার আল্লাহ আমার দ্বারা না করাবেন, আমার কোনো শক্তি সামর্থ্য নেই। আল্লাহ করিয়ে দেখিয়েছেন। বলে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার মার অন্তরের মধ্যে একটা বাচ্চাকে বাঁচাবার জন্য একটা বক্স তৈরি করলেন। ওই বক্সের মধ্যে বাচ্চাকে রাখলেন আর বক্সটা রশি দিয়ে বেঁধে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। একটা রশির কোনা তার কাছে রেখে দিলেন আর বক্সটা নদীর মধ্যে ভাসিয়ে দিলেন। বলে যখন দুধ খাওয়াবার সময় হতো ওই রশিটা টেনে নিয়ে আসতেন আর বক্সটা তার কাছে আসতো, সেখান থেকে বাচ্চাটা পান বের করে দুধ পান করে আবার ওই বাচ্চাকে বক্সের মধ্যে ভরে দিয়ে তারা মেরে বাচ্চাকে ছেড়ে দিত নদীর মধ্যে। রব্বে কারীম তার কুদরতকে প্রকাশ করেছেন একটা বক্সের মধ্যে তালাবদ্ধ অবস্থায় আবার নদীর মধ্যে ছেড়ে দিতেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জীবিত রেখেছেন। কুদরত কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ চান কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রকাশ করতে চান, হে আমার বান্দা তুমি সর্ব অবস্থায় আমার ক্ষমতার দিকে তাকাও, আমার দিকে রুজু হও, আমার সাহায্য তলব করো। যদি তুমি আমার সাহায্য তলব করো তাহলে আমি তোমার সকল কাজের মধ্যে বরকত দান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজ কানে শুনেছি সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত, সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুররে মনসুর কিতাবের মধ্যে হাদিসকে জমা করা হয়েছে। ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে জমা করেছেন। তিনি বলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইয়াকিন আর বিশ্বাসের সাথে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে কথা আমার কানে শুনিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এই আয়াত পড়বে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরাতুত তাওবার 128 নম্বর আয়াত। যে ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আয়াতটি একবার পড়বে, এরপর 7 বার পড়বে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সবাই বলি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু
ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, মানে এই আয়াতটি 7 বার পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, আমি কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন ওই দিনে যে ব্যক্তি ফজরের নামাজের পরে নিজ জায়গায় বসে এই আয়াতটি পড়বে আর 7 বার সাথে এই দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার যত কার্যবিধি রয়েছে, যত কাজকর্ম রয়েছে, এই সকল কাজের সফলতার দায়িত্ব রব্বে কারীম তার কুদরতি হাতে নিয়ে নেয়। তার কাজকে সুন্দরভাবে সম্পন্ন করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়ে নেন। বলে মুমিন আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন আর বিশ্বাস করবে। এটা হলো আল্লাহর ওয়াদা যে তুমি আমার কালামের উপরে ইয়াকিন করো, আমার কথার উপরে বিশ্বাস করো, আমি তোমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেব, আমি তোমাকে সফলতা দান করব। কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হলো আমার কথার উপরে পুরোপুরি ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে প্রকাশ করেছেন। বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একদিন ভুলক্রমে তার রশিটি সে যে হাতে রেখে দিত সেটা রাখতে ভুলে গেছে, আর বক্স নদীতে চলা শুরু করে দিয়েছে। ফেরাউনের সৈন্য সামর্থ্যে দেখতে পেলে একটা বক্স চলছে, তিনি বক্সটা উঠালো, তারা উঠিয়ে নিয়ে ফেরাউনের কাছে গিয়ে জমা দিল যে জাহাপানা আমরা নদীর মধ্যে বক্সটা পেয়েছি। বলে এটাকে খোলা হলো, দেখতে পাচ্ছি ফুটফুটে একটা সুন্দর শিশু ছেলে সন্তান সেখানে। ফেরাউন হুকুম করলো এই বাচ্চাটাকে কতল করা হোক। ফেরাউনের বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা, তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার উপরে ফেরাউন নিজে অত্যাচার করেছে, কতল করেছে তাকে। বলে সেই আসিয়া তিনি ফেরাউনের কাছে বললেন, দেখেন আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, ছেলেটা দেখতে এত সুন্দর, এত উজ্জ্বলিত, আমার দিলে দাগ কেটেছে, আমি এই সন্তানটাকে রাখতে চাই, আপনি আমাকে এই সন্তানটা গিফট করেন, হাদিয়া দেন। আমার মনে হয় এই সন্তানটা আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। ফেরাউনের বিবি আসিয়া সালামুল্লাহি আলাইহা বলছে যে এই সন্তান আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। ফেরাউন বলছে যে এই সন্তান তোমার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে, কিন্তু আমার জন্য মঙ্গল আনবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বেয়াদব, যারা বেয়াদব হয়, যারা বেয়াদব তাদেরকে আল্লাহ পাক হিদায়াত দেন না। যারা বেয়াদব হয়, আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাকে এই কথা শুনিয়েছেন, আমি শুনেছি। আল্লাহ রাসূল বলেন যে বেয়াদবকে আল্লাহ পাক হিদায়াত দেন না। বলে ফেরাউন যদি তখন বলতো হতে পারে এই বাচ্চা আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, আল্লাহ পাক ফেরাউনের সকল গুনাহ আমাকে maaf করে তাকে হিদায়াত দেন। কিন্তু সে বেয়াদব, তার নিজের উপর নিজের এত অহংকার আর ফখর, এত গর্ব, তার প্রাচুর্যের উপরে, তার ক্ষমতার উপরে, তার ধন সম্পদের উপরে, তার এত ক্ষমতা, এত আধিপত্য, এত শক্তি, সে মনে করছে যে আমি সব, আমার দ্বারাই সবকিছু হবে, নিজেকে খোদাই দাবি করেছে। বলে ফেরাউন কি এত বড় বেয়াদব, বলে সে তখন বলছে তোমার জন্য মঙ্গল বয়ে আনতে পারে, আমার জন্য মঙ্গল আনবে। এইখান থেকে আল্লাহ রাসূল বলছেন, বলে যারা বেয়াদব হয়, বলে বেয়াদব করা, যারা কোরআন এবং সুন্নাহকে মানে না, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকাকে মানে না, কোরআনের উপরে বিশ্বাস করে না, যারা জালেম হয়, যারা মানুষকে হত্যা করে, যারা মানুষের মাল দৌলতকে লুণ্ঠন করে, যারা মানুষের হককে নষ্ট করে, বলে তারা হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সরাসরি ঘোষণা করেছেন, বলে জালেমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। জালেমের দোয়া আল্লাহ কখনো কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সময় দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ফেরাউন রাজত্ব করেছে লম্বা সময়, ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন, ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেননি। এই জন্য একটা উর্দুতে প্রবাদ রয়েছে যে তোমরা আল্লাহর কাছে সাহায্য তলব করো, আল্লাহর কাছে চাও,
আল্লাহ তোমাকে সাহায্য দান করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা একটা উর্দুতে প্রবাদ রয়েছে, আল্লাহ কে দেন মে দের হ্যায় अंधेर नहीं। বলে আল্লাহ রাব্বুল আলামিন যে দিবেন তা অবশ্যই দিবেন, দেরি হতে পারে কিন্তু আল্লাহ দেখেন না, অন্ধকারে না, আল্লাহর কাছে কোনো কিছু অন্ধকারে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব কিছু দেখতে পান। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসের উপর ক্ষমতা রাখেন। রব্বে কারীম প্রমাণ করেছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফিরআউনের ক্ষমতাকে ধ্বংস করবে, সেই মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ঘরের মধ্যে লালন পালন করেন, পালক সন্তান হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হলো। পালক সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া হলো যে মূসা আমার পালক সন্তান। আর তার রাজপ্রাসাদেই তাকে সব ধরনের ব্যবস্থা করা হলো। এবং তার যে মা, সে মা পেরেশান, বলে মার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা আলাইহিস সালামকে বলেন আপনি আপনার বাচ্চার দুধ পান করান, আপনার বাচ্চা লালন পালন করে। সকল জাতির রাখতো, কারো দুধ মূসা আলাইহিস সালাম পান করেনি, একমাত্র তার মায়ের দুধ মূসা আলাইহিস সালাম পান করেছে। রব্বে কারীম তার কুদরতকে প্রকাশ করে দেখাচ্ছেন, এ আমার বান্দারা তোমরা বুঝে নাও, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়ার মাল ও দৌলত ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, দুনিয়ার ক্ষমতাও চিরস্থায়ী না। দুনিয়ার প্রাচুর্য ক্ষণস্থায়ী, দুনিয়ার প্রাচুর্য চিরস্থায়ী না। একমাত্র চিরস্থায়ী হচ্ছে যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা রয়েছে। রব্বে কারীম বলেন, মানুষ দুনিয়ার মধ্যে কোন জিনিসের দিকে মগ্ন হয়? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ওয়াল বানুন, তো দুনিয়ার মানুষ দুনিয়ার ধন সম্পদের প্রতি, প্রাচুর্যের প্রতি, ক্ষমতার প্রতি দুনিয়ার মানুষ এই দিকে সে মগ্ন হয়ে যায়। আমি চাই আমার সম্পদশালী হোক, চাই আমার আশেপাশের লোককে আমি ধ্বংস করে হলেও আমার সম্পদ বাড়াতে হবে। আমি মানুষের সম্পদ লুণ্ঠন করে হলেও আমার সম্পদ বাড়াতে হবে। আমার ক্ষমতা টিকাবার জন্য সকলকে যদি ধ্বংস করে দিতে হয় তাও করে নিব, আমি আমার ক্ষমতাকে টিকিয়ে রাখবো। এটা হলো মানুষের জৈবিক চাহিদা, যে মানুষ এটা চায়। এটা মানুষের মনের একটা আকাঙ্ক্ষা, মানুষ এটা চায়। এটা কারা চায়? যাদের মধ্যে ঈমানের মধ্যে দুর্বলতা আছে, যারা আল্লাহর ইয়াকিনের উপরে, আল্লাহর ওয়াদার উপরে যাদের ইয়াকিন নাই, তারা এটা চায় যে দুনিয়ার ক্ষমতাই আসল ক্ষমতা, দুনিয়ার শক্তি আসল শক্তি, দুনিয়ার ধন সম্পদই আসল ধন সম্পদ। তারা সেদিকে মগ্ন হতে চায়। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমরা জেনে রাখো দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার প্রাচুর্য, এটা একটা চোখের চাকচিক্যতা শুধু, আর কিছুই না। এ মুমিন তোমরা বুঝে নাও, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আসলে স্থায়ী কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জিনিসের ঘোষণা দিচ্ছেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত, স্থায়ী হচ্ছে নেক আমল। এটা স্থায়ী, চিরস্থায়ী। নেক আমল, তুমি আল্লাহর জন্য যে কাজ করেছো, ইখলাস সাথে যে কাজ করেছো, আল্লাহর জন্য যে আমল করেছো, এইটা তোমার জন্য বাকি থাকবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলো জমা করে রেখেছেন। তোমার প্রতিটি নেক আমল আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। সওয়াব আর এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে, এর ফলাফল তুমি পাবে। খায়রুন আমালা, বলে তুমি যে সুখ শান্তি চাও, তুমি যা চাও, তোমার মনের যে ডিমান্ড রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল ডিমান্ডকে পুরা করবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে শোনাচ্ছেন যে যারা বদকার, যারা দুনিয়াকে বিশ্বাস করে, তাদের মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে। তারা আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন করে না, তারা মনে করে দুনিয়াই সব। আর যারা আখিরাতকে ইয়াকিন করে, তারা কোরআনকে বিশ্বাস করবে, তারা আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করবে, তারা রাসূলের হাদিসকে বিশ্বাস করবে, তারা সাহাবা আজমাইনদের জীবনীকে যেভাবে আল্লাহ রাসূল সাজিয়ে দিয়েছে, সেই জীবনীকে নিজের সামনে রেখে সাথে নিজের জীবনকে চালাবে। বলে তারাই হলো আসলে সফল। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার উপর ইয়াকিন, যে আল্লাহ তাআলা আপনি আমার কাজকে সফল কাম করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে আপনাকে আমি এই শক্তি দান করেছি, এই দুইটি নিয়ামত দিলাম, একটা আপনার হাতের লাঠি, আরেকটা আপনার হাতের মধ্যে আমি পাওয়ার দিচ্ছি,
যে আপনার বুকের নিচে যখন হাত দিবেন আর হাত বের করবে তার মধ্যে সূর্যের মতো আলো চমকাবে, আর আপনার লাঠি আপনি যা বলবেন তাই কাজ করবে। রব্বে কারীম দুইটি নিশানা দিলেন, এবার বলেন আপনি ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দেন, ফেরাউনের কাছে যান, ইসলামের কথা বলেন। আল্লাহর হুকুম পাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা চিন্তা করলেন যে আসলে আমি তো দুর্বল, আমার তো সে শক্তি নাই, ক্ষমতা নাই। তিনি ওই অবস্থা আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দেন, আমার দিলকে সাফ করে দেন, আপনার বিধান মানার জন্য, আপনার হুকুম পুরা করার জন্য আমি যেন কোন অবস্থাতে পিছপা না হই। যত বাধা বিঘ্নতাই আসুক না কেন, আমি আপনার বিধানকে, সত্যকে জয়যুক্ত করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, ইলাহি কালিমাতুল্লাহ আল্লাহর নামের সর্ববুলন্দি করার জন্য যদি আমার জান দিতে হবে, জান দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আমার অন্তরকে একেবারে সাফ করে দেন, পরিষ্কার করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, ইয়া আল্লাহ আপনি আমার কাজের মধ্যে আপনি আমাকে সফলতা দান, আপনি সাহায্য করেন আমার কাজের মধ্যে, কারণ আপনার সাহায্য ছাড়া আমি কাজ করতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি মানুষের উচিত সে যখনই কোনো কাজ করবে সে যেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ এই কাজের ব্যাপারে আপনি আমার দিলকে সাফ করেন। আসলে এই কাজটা যে আমি করতে যাচ্ছি, আমি বিজনেস করতে যাচ্ছি, আমি চাকরি করতে যাচ্ছি, আমি এই কাজকে পুরো করতে যাচ্ছি, এই কাজের ব্যাপারে আমার দিলকে আপনি পরিষ্কার করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার এই কাজের মধ্যে সফলতা এবং সাহায্য সহযোগিতা বলে আপনি করেন। কারণ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো বুদ্ধিমত্তা নাই, মাওলাই কারীম আপনার হাতেই সমস্ত কিছু, আপনি আমাকে কাজের মধ্যে সফলতা দান। আল্লাহ চান আল্লাহর বান্দা সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় রব্বে কারীমের দিকে রুজু হবে, আল্লাহর সাহায্য তলব করবে। যখন বান্দা আল্লাহর সাহায্য তলব করবে তখন দুনিয়ার মোহ তার মন থেকে কেটে যাবে। দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সফলতা হওয়া, দুনিয়ার মাল ও দৌলত অর্জন করা, আর মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে কতল করা, বলে এই ধরনের ঘৃণিত কাজ থেকে আমার অন্তর ভয় পাবে। না না, আমি এই কাজ করতে পারি না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি আমলের খবর। আমার অন্তর আমাকে বলবে না না, আমি এই কাজ করতে পারি না, আমি মানুষের হক নষ্ট করতে পারি না, আমি সত্যের বিরুদ্ধে যেতে পারি না। আমার আল্লাহ আমার অন্তরকে সাফ করে দিবেন। আর যার অন্তরের মধ্যে ঈমান নাই, সে মনে করবে আমার যা রয়েছে আমি তাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রব্বে কারীমের ওয়াদার উপরে ইয়াকিন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার প্রাচুর্য ক্ষণস্থায়ী, দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী, দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, এই সব কিছু ক্ষণস্থায়ী। এই কথার উপর ইয়াকিন আর বিশ্বাস করার, পুরোপুরি ইয়াকিন বিশ্বাস করার আমাদেরকে তৌফিক দান। আখিরাত চিরস্থায়ী, আমাকে কবরে যেতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার আমলের হিসাবের জবাব দিতে হবে। এই কথার ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে বসাবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আর এটা তখনই সম্ভব হবে যত বেশি আমি আল্লাহর বড়ত্বের কথা মানুষের দ্বারা দ্বারা বলবো, মানুষকে বারবার বলবো, আমার ঘরে বলবো, আমার বাইরে বলবো, আমার কর্মস্থলে বলবো, দেখেন যা আপনি সফলতা অর্জন করবেন আপনি করেননি, আমার আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে বলেই করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমি করতে পেরেছি। হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি দিনের কিতাবে আব্বিদের মধ্যে লিখছেন, বলে আমার বয়স যখন 10 বছর আমার আব্বা আমাকে বললেন, জাকারিয়া তাকিয়া দাও, বালিশ আনো। আমি বললাম, আব্বা আপনার বালিশ আনবো না আমার বালিশ আনবো? আমি আমার বালিশ কেন বললাম? এই জন্য আমার আব্বা আমাকে এত মার মেরেছে, আমার দাদি এসে আমার আব্বার হাত থেকে আমাকে ছুটিয়েছে। আমার আব্বা বলছেন, হ্যাঁ এখন থেকে আমার বল অভ্যাস করে দিচ্ছ, আরো তো দিন বাকি রয়েছে, আমার কি? শেখ জাকারিয়া রহমতুল্লাহ যখন 80 বছর বয়স, তিনার বার্ধক্য অবস্থায় তিনি বলছেন, বলে এখন আমার ওই কথাটা বুঝে আসছে যে আমার আব্বা আমাকে 10 বছর বয়সে শাসন করেছিল, যে আমার মধ্যে কোনো কিছু নাই, আসলে আমি তো আমার না, আমি তো আমার আব্বা। আমার সময় এসেছে চলে যাওয়া,
যা কিছু রয়েছে, যা কিছু করেছি, সব কিছু এখানেই থেকে যাবে। যা কিছু আমার ছিল, ছেলে সন্তান, সব সম্পত্তি, যা সব এখানে রেখে যেতে হবে। আমাকে তো আমার মাওলার কাছে খালি হাতে চলে যেতে হবে। তাই আমার কিছু নাই, আমার যদি কিছু থাকে সেটা হলো আমার নেক কাজ, আমার নেক আমাল, এটা হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন জিনিস এটাকে বোঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ওয়াল বাকিয়াতুস সালিহাত, যা স্থিতিশীল, যা সর্বদা চিরস্থায়ী, ওই আমলের দিকে, নেক কাজের দিকে, স্থিতিশীল কাজের দিকে আমাদেরকে ধাবিত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। রব্বে কারীম আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় রব্বে কারীমের সাহায্য সহযোগিতা তলব করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা বলা হলো, শোনা হলো, সেগুলো আমাকে এবং আমাদের সকলকে রব্বে কারীম আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি